হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা বিছানা থেকেই শুরু করছি। সবাইকে জানাই গুড মর্নিং। সকলের দিন ভালো কাটুক। আজ হচ্ছে নভেম্বরের 20 তারিখ। তো ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। এই সবেমাত্র আমি ঘুম থেকে উঠলাম। চলো এবার উঠবো, উঠে ফ্রেশ হব, চা খেয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তারপর চলে আসলাম মেলাতে। কী কী জিনিস কিনেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে। তো দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো, মা এই জিনিসটা কিনেছিল। এটা হচ্ছে হ্যাঙ্গিং টাইপের জিনিস, ঠাকুর ঘরে এগুলো লাগানো যাবে। তো দেখতে কেমন লাগছে তোমরাই বলো। আর এইগুলোর প্রাইস নিয়েছে এক একটা 25 টাকা করে। তারপর দেখো এই কানের দুটো নিয়েছিলাম আমার জন্য। কালারটা দেখে খুব ভালো লাগলো তাই নিলাম, কারণ পিঙ্ক আমার অলওয়েজ ফেভারিট কালার। তারপর দেখো এই যে এই লাফিং বুদ্ধার মূর্তিটা, পরে এই মূর্তিটা কিনেছিল। এটা সাইজটা বেশ বড়ই ছিল আর এটার প্রাইস নিয়েছিল 100 টাকা। আর দেখো বাচ্চাদের মতো আমি এই জিনিসটা কিনেছিলাম। এগুলোকে কি বলে আমি জানি না। এটা জলে ভেজাতে দিলে এর সাইজটা অনেকটাই বড় হয়। দোকানে দেখে বেশ ভালো লাগলো তাই ভাবলাম আমিও এক প্যাকেট নিয়ে দেখি। আর এর দাম নিয়েছিল 10 টাকা। এই যে আমি বাটিতে সেই মতো জল নিয়ে নিচ্ছি। তারপর ওই ফুলগুলো আমি জলের মধ্যে দিয়ে দেবো। তারপর কেমন হয় সেটা তোমাদের সাথে আমি পরে কোনো ভিডিওতে শেয়ার করে দেবো। তারপর মুড়ি খেয়ে এই যে নিয়ে চলে এসেছি একটা কদ। এটা কাল আনা হয়েছিল কিন্তু আর খাওয়া হয়নি। এটাকে অনেকে কদবেল একসাথে বলে, কিন্তু আমাদের শুধু কদ বলা হয়। কদ হচ্ছে এই জিনিসটা, আর বেল তো তোমরা সবাই জানো, বেল আলাদা জিনিস। তোমরা কে কে এই কদ মাখা খেতে পছন্দ করো অবশ্যই বলবে। আমার তো খুবই ভালো লাগে। তো দেখতে থাকো ভিডিওটা কিভাবে আমি কদ মাখাটা করছি। ফার্স্টেই কদটাকে ফাটিয়ে নিয়ে ভিতর থেকে শাঁসটাকে বের করে একটা বাটিতে নিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়েছি, দিয়ে একটু থেতো করে নেব। থেতো করা হয়ে গেলে এর মধ্যে আমি দেব বিট লবণ, লঙ্কা গুঁড়ো, লেবুর রস। সব জিনিসগুলো দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিতে হবে। এই যে দেখো হেভি সেন্ট বেরিয়েছিল আর খেতেও কিন্তু হেভি হয়েছিল। তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই বলবে। তারপর বেশ মজা করে মা আর আমি কদ মাখাটা খেলাম। মা অবশ্য অতটা টক জিনিস পছন্দ করে না, তাও খেয়েছে। খাওয়ার পর মা আমায় বলল শাকটা কেটে দিতে, তাই আমি শাকটা কেটে দিচ্ছিলাম। এটা হচ্ছে পালং শাক। আজকে দুপুরে রান্না হবে, তাই আজকে হবে শাক ভাজা আর মাছ। এই যে দেখো এই মাছটা নিয়েছে, এটাই রান্না হবে আজকে। তারপর আমি দোতলায় আসলাম। আমার একটা নাইটি সেলাই করার ছিল, তাই বসে বসে সেটাই সেলাই করে নিলাম। আর সেলাই করার পরে বরের সাথে বসে একটু গল্প করে নিচ্ছিলাম। এবার আমাকে যেতে হবে নিচে। নিচে গিয়ে করব স্নান, আর আজকে করতে হবে শ্যাম্পু। শীতের দিনে শ্যাম্পু করতে আমার খুবই অলস মনে হয়, কিন্তু শ্যাম্পু তো করতেই হবে, কারণ কাল মায়ের কাছে চুলে তেল নিয়ে নিয়েছিলাম। আর তেল দিয়ে আমি বেশি দিন থাকতে পারি না, তাই আমাকে শ্যাম্পু করতেই হবে। এই যে চলে এসেছি স্নান করে। এবার মুখে একটু ক্রিমটা লাগিয়ে নেব আর চুলে সিরামটা লাগিয়ে নেব। তো তোমরা ভিডিওটা আগে দেখতে থাকো। আমার কিন্তু এখনও প্রফেশনাল ইউটিউবারদের মতো ভিডিও করার দক্ষতা হয়ে ওঠেনি। যেটুকু দিই আমি নিজে নিজে একাই ভিডিও শ্যুট করি আর সেইগুলো এডিট করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এমনিতেও আমার চ্যানেলটা খুবই ছোট, তোমরা বুঝতেই পারছো। আমাকে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটু সাপোর্ট করবে। স্নান সেরে এবার খেয়ে নেব দুপুরের লাঞ্চ। আজকে মেনুতে বেশি কিছু নেই, একদম সিম্পল খাবার। দেখতেই পাচ্ছ, শাক, ডিম সিদ্ধ, মাছের ঝাল, আর এই যে এটা হলো কুলের আচার। তারপর খাওয়া দাওয়া করে দুপুরবেলা বরমশাই এই যে ভিডিও কল করেছিল, ওর সাথে কথা বলে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে মা বলল বাজারে যাবে, রেডি হয়ে নিতে, তাই আমি রেডি হয়ে নিচ্ছিলাম। এই যে চুলটা এখন শুকিয়ে গেছে, আঁচড়ে নিচ্ছি। ভিজে চুলে আমি তখন আঁচড়াইনি। ভিজে চুল আঁচড়ালে খুবই হেয়ার ফল হয়। আর এই যে দেখতেই পাচ্ছ কি পরিমাণ হেয়ার ফল হচ্ছে। দিন দিন চুলের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, আর এখন কাটতেও পারবো না বিয়ের 1 বছর না হওয়া পর্যন্ত। তারপর এই যে রেডি হয়ে মা আর আমি বেরিয়ে পড়েছি। যাওয়ার সময় হেঁটে হেঁটেই যাচ্ছি। বাজারে আসার কারণ মুদির দোকানে কিছু জিনিস নেওয়া ছিল, তাই মা আর আমি গেলাম, বাজার থেকে ঘুরে আসলাম। যাওয়ার সময় হেঁটে গেছি, আসার সময় টোটো করে আসলাম, সন্ধে লেগে গেছিলো তাই। তো দেখো কি কি নেওয়া হয়েছে। নিয়েছি হচ্ছে মিষ্টি, কিছু ফল, আর এই মুদির জিনিসগুলো। এই জিনিসগুলোর জন্যই আরোই বাজারে যাওয়া। ড্রেস চেঞ্জ করে বসে বসে টিভি দেখছিলাম আর খাচ্ছিলাম কুরকুরে। তারপর মা বানিয়ে নিয়ে আসলো চা। তো চা খেয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আমার আজকে সারাদিনটা তো এইভাবেই কাটলো। তো সকলে ভালো থেকো, আজকের মতো টাটা।